নমস্কার সবাইকে। আশাকর্মী নিয়োগের জন্য আবার একটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য সরকার। আপনারা যদি আশাকর্মী পদে আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। এখানে আশাকর্মী নিয়োগের জন্য প্রচুর সংখ্যক বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এখানে নিয়োগ হচ্ছে। তো আমি আজকে জানিয়ে দেবো একটি জেলায় যে আশাকর্মী নিয়োগ হচ্ছে সেখানে কারা কি যোগ্যতায় আবেদন করতে পারবেন, অফলাইন না অনলাইন কিভাবে আবেদন করবেন এবং লাস্ট ডেট কত, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনারা প্রতিনিয়ত পেয়ে যান মুহূর্তের মধ্যে। এবং অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আপনাদেরকে প্রথমে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফর্মটি ফিল আপ আমি কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। ফর্মটি এখানে স্মারক সংখ্যা যেটি আছে সেটা আপনাকে নোটিফিকেশন অনুযায়ী লিখে দিতে হবে এবং তারিখ দিয়ে দিতে হবে। ডান সাইডে আপনার পাসপোর্ট সাইজ ছবি চিটিয়ে দেবেন, ছবির উপর সিগনেচার আপনি করে দেবেন। সংযোজনী 1 নম্বর অনুযায়ী কোন সিরিয়াল নম্বরের জন্য আবেদন করছেন এবং কোন এলাকার জন্য আবেদন করছেন সেটা লিখে দেবেন। সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখে দেবেন। প্রার্থীর নাম ইংরেজি অক্ষরে লিখতে হবে, ব্লক লেটার, এবং পিতা বা স্বামীর নাম লিখে দিতে হবে। জন্ম তারিখ লিখে দেবেন। 1/1/2024 অনুযায়ী বয়স কত হয়েছে সেটা লিখতে হবে। মোবাইল নম্বর লিখে দেবেন। স্থায়ী বসবাসের ঠিকানা গ্রাম, ব্লক, পোস্ট অফিস, জেলা, থানা, পিনকোড লিখে দেবেন। আপনার বৈবাহিক স্থিতি কি আছে, বিবাহিতা, বিধবা না বিবাহ বিচ্ছিন্ন সেটা লিখে দেবেন। সাব সেন্টার হতে আপনার ঠিকানার দূরত্ব কত কিলোমিটার সে কিলোমিটার লিখে দেবেন। আপনি কোন ক্যাটাগরি, তপশিলি জাতি, উপজাতি না সাধারণ সেটা আপনি লিখে দেবেন। আর যদি SC ST হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট নম্বর দিয়ে দেবেন। আপনার এপিক কার্ড, আধার নম্বর, রেশন কার্ড নম্বর আপনাকে লিখে দিতে হবে এবং ভোটার লিস্টের অংশ নম্বর, ক্রমিক নম্বর এখানে লিখে দেবেন। যদি SHG মেম্বার, ট্রেনিং প্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি সেটা লিখে দেবেন, আর না হলে কোনোটিই নয় দিয়ে দেবেন। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন পরীক্ষা আপনি দিয়েছিলেন, পরীক্ষার নাম, কোন সালে দিয়েছিলেন, উত্তীর্ণ না অনুত্তীর্ণ হয়েছিলেন, কোন বোর্ড বা কাউন্সিল থেকে দিয়েছিলেন, মোট নম্বর কত ছিল, প্রাপ্ত নম্বর কত, আপনার শতকরা নম্বর কত সেটা লিখে দেবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এই ফর্মের সঙ্গে আপনাকে যে সমস্ত কপি বা ডকুমেন্টস জমা করতে হবে তা হলো আপনার 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, ছবির উপর আপনি স্বাক্ষর করে দেবেন। 5 টাকার ডাকটিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম আপনি দিয়ে দেবেন, যেটা আপনার ইন্টারভিউর সময় ডাকা হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে যে বয়সের প্রমাণপত্র হিসেবে। ভোটার কার্ড এবং রেশন কার্ড লাগবে। SC ST শংসাপত্র আপনার লাগবে যদি হয়ে থাকেন। SHG মেম্বার, ট্রেনিং প্রাপ্ত ধাই, লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকে তার শংসাপত্র দিতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি থেকে থাকে সে দিয়ে দিতে পারেন। সমস্ত ডকুমেন্টসে আপনার জেরক্স করে স্বাক্ষর করে দিতে হবে। এরপর এখানে আপনাকে আপনার স্বাক্ষর তারিখ সহ করে দিতে হবে। এটা গেল আশাকর্মী নিয়োগের জন্য ফর্ম পূরণ। তো আপনাকে ফর্ম পূরণটি এভাবে করে নিতে হবে। এখানে আশাকর্মী নিয়োগের জন্য কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। এখানে বয়স সীমা হতে হবে 30 থেকে 40 বছর সাধারণ প্রার্থীদের জন্য। জেনারেল প্রার্থীরা 30 থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। যারা তপশিলি জাতি উপজাতি আছেন তাদের 22 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন 1/1/2024 অনুযায়ী। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আপনার মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ, অর্থাৎ মাধ্যমিক পাস বা ফেল করলেও আবেদন করতে পারবেন। যে এলাকায় আবেদন করবেন, অর্থাৎ যে এলাকায় এখানে নিয়োগপত্র বেরিয়েছে আপনাকে সেই এলাকার বাসিন্দা হতে হবে, স্থায়ী। তপশিলি জাতি উপজাতি হলে উল্লেখ করতে হবে এবং যারা মেম্বার, SHG মেম্বার, ধাই বা লিঙ্ক ওয়ার্কার হলে বাড়তি সুবিধা পাবেন। যে সমস্ত আবেদনপত্রের সঙ্গে কপি আপনাকে জমা করতে হবে তাহলে বিবাহ বা আইনগত বিবাহ বিচ্ছিন্ন প্রমাণস্বরূপ, বিবাহ নবীনকরণ শংসাপত্র বা স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারি দস্তাবেজ যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এবং দ্বিতীয় ক্ষেত্রে আইনি প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বসবাসের প্রমাণপত্র, তপশিলি জাতি উপজাতি হলে তার প্রমাণপত্র, এবং নিজের নাম ঠিকানা 5 টাকার ডাকটিকিট ছাঁটা একটি খাম আপনাকে দিয়ে দিতে হবে, যেটা আপনার ব্লক অফিসে জমা করতে হবে। আবেদন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 1/10/2024। 1 অক্টোবর 2024 বিকেল 5টার মধ্যে আপনাকে জমা করতে হবে এটা, যেটা এখনও সময় রয়েছে। আপনারা 1 অক্টোবর পর্যন্ত জমা করতে পারবেন। এখানে আবেদনপত্র শুরু হয়েছে 17 এবং 18 তারিখ। দুটি নোটিফিকেশন বেরিয়েছে। একটি নোটিফিকেশনের 17 থেকে শুরু হয়েছে, 17/9/2024 চলবে 1 অক্টোবর 2024। 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 1 অক্টোবর 2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলায় আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রচুর গ্রাম পঞ্চায়েতে। এক হচ্ছে মেদিনীপুর সদর মহকুমা এবং খড়গপুর মহকুমায়, দুটি মহকুমায় বেরিয়েছে। তো আমি কোন কোন জেলা কোন কোন পঞ্চায়েতে বেরিয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
খড়গপুর মহকুমায় যে বেরিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। খড়গপুর 1 নম্বর ব্লকে বেরিয়েছে অর্জুনী গ্রাম পঞ্চায়েত এবং খড়গপুর 1 নম্বর ব্লকে বেরিয়েছে অর্জুনী গ্রাম পঞ্চায়েত এবং গোপালী গ্রাম পঞ্চায়েতে। 2 নম্বর হচ্ছে খড়গপুর 2 নম্বর ব্লকে বেরিয়েছে লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে, 3 নম্বর হচ্ছে দাঁতন 1 নম্বর ব্লকে বেরিয়েছে দাঁতন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। 4 নম্বর হচ্ছে দাঁতন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে। 5 নম্বর হচ্ছে দাঁতন 2 ব্লকে বেরিয়েছে পোরলডা গ্রাম পঞ্চায়েতে এবং পোরলডা গ্রাম পঞ্চায়েতে দাঁতন 2 ব্লকে বেরিয়েছে। সবং ব্লকে বেরিয়েছে ভেমুয়া এবং নারায়ণবাড় গ্রাম পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে। ডেবরা ব্লকে বেরিয়েছে ভরতপুর, সত্যপুর এবং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতে। ডেবরা ব্লকে বেরিয়েছে ভরতপুর, সত্যপুর এবং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতে। নারায়ণগড় ব্লকে বেরিয়েছে খুরসি এবং নারায়ণগড় ব্লক গ্রাম পঞ্চায়েতে। নারায়ণগড় ব্লকে খুরসি এবং নারায়ণগড় গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে। পিংলা ব্লকে বেরিয়েছে মল্লিগ্রাম গ্রাম পঞ্চায়েতে। মেদিনীপুর সদরে বেরিয়েছে গড়বেতা 1 নম্বর ব্লকে বেরিয়েছে বেনাচাপড়া এবং আমলাগড়া পঞ্চায়েতে। গড়বেতা 2 নম্বর ব্লকে বেরিয়েছে মাকলি গ্রাম পঞ্চায়েতে। গড়বেতা 3 নম্বর ব্লকে বেরিয়েছে সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতে। মেদিনীপুর সদরে বেরিয়েছে শিরোমণি গ্রাম পঞ্চায়েত, পাঁচখড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং পাথরা গ্রাম পঞ্চায়েতে। শালবনী ব্লকে বেরিয়েছে শালবনী গ্রাম পঞ্চায়েতে। এই সব গ্রাম পঞ্চায়েতে বা ব্লকে বেরিয়েছে আশাকর্মী নিয়োগের জন্য আবেদনপত্র। তো যারা আশাকর্মী নিয়োগের জন্য আবেদনপত্র জমা করতে চান তারা 1 অক্টোবরের মধ্যে আবেদন করে নিন। আর যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মেদিনীপুর জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা আবেদন করতে পারে এবং পরবর্তী জেলার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।